আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এক কথায় ইন্টারেস্টিং হতে চলেছে, হেল্পফুল হতে চলেছে, প্লাস মজাদারও হতে চলেছে। ইন্টারেস্টিং মানে তো মজাদার, এই মজাও পাবেন এবং আপনার এই ভিডিওটি আপনাকে খুবই হেল্পফুল করবে, মানে একটি উপকৃত করবে যদি আপনি ইউটিউবে কন্টেন্ট আপলোড করে থাকেন। বন্ধুরা, আমরা কিন্তু সবাই ইউটিউবিং করি, মানে কিছু কিছু মানুষ করি, সবাই না, কিছু কিছু মানুষ করি। ইউটিউবিং করতে করতে আমরা ভিডিও শুটিং করি, এডিটিং করি, কেউ টেক ভিডিও করি, কেউ গেমিং ভিডিও করি, এই যে ভিডিওগুলো করি। তো সবার রকম ক্যাটাগরি, এক একজনের এক এক রকম ক্যাটাগরি। তো আমার হচ্ছে টেক ক্যাটাগরি, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপরে আরো গেমিং এর ক্যাটাগরি আছে, ব্লগ ক্যাটাগরি আছে। তো সবাই সেরকম মানে করি যে ক্যাটাগরি। এখন আপনি জানেন যে ইউটিউবে ভিডিও আপলোড মোবাইল দিয়ে আপনি করে থাকেন, তাই না? ভিডিও আপলোড করে থাকেন, কম্পিউটার দিয়েও করে থাকেন, মোবাইল দিয়েও করে থাকেন। কিন্তু কি হয়, কম্পিউটারে আপনার সব অপশনগুলো পেয়ে যান, মোবাইলেও কিন্তু সব অপশন পাওয়া যায়, কিন্তু এটা আপনারা করতে পারেন না। তো আজকের এই ভিডিওতে, আচ্ছা টপিকটাই তো বলা হলো না, আজকের এই ভিডিওর টপিকটা কি আপনি অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন, টাইটেল দেখেও বুঝে গিয়েছেন, কিন্তু আমি তার আগে আরেকটু রিপিট করে নিই যে আমার টপিকটা আসলে কি। তো আজকের এই ভিডিওর টপিকটি হচ্ছে কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় কম্পিউটার এবং মোবাইল দিয়ে। আসলে দুইটার যে পদ্ধতি সেটাই কিন্তু সেম। মোবাইলে জাস্ট একটা জিনিস আপনাকে অন করতে হবে, তাহলে আপনি কম্পিউটারের মতো ফিউচার যে আছে অপশনগুলো আছে সেগুলো আপনি মোবাইলেও ইউজ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি মূলত কম্পিউটার দিয়ে দেখিয়ে দিব, কিন্তু মোবাইলে কি ট্রিক্সটা করলে আপনি কম্পিউটারের মতো ফাংশন পেয়ে যাবেন সেটাও শিখিয়ে দিব। আজকের এই ভিডিওটিতে আমরা শেখানোর চেষ্টা করব কিভাবে ভিডিও আপলোড সঠিক নিয়মে করতে হয়। মানে মোবাইলে আমরা কি করি, ইউটিউবে যাই, আপলোড ভিডিওতে যাই, দেন করে দিই, টাইটেলটা লিখে দিই, ডেসক্রিপশন লিখে দিই। এখানে কিন্তু আমরা ট্যাগ দিতে পারি না। ট্যাগ কথাটা এর পরের ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব, ট্যাগ কি জিনিস। এগুলো হচ্ছে ভিডিও র্যাঙ্কের জন্য, টাইটেলটা হচ্ছে যে টাইটেল, ডেসক্রিপশন, এই দুইটাই কিন্তু আমরা দিতে পারি। কিন্তু ইউটিউবের যে ডিফল্ট অ্যাপসটা আছে সেখান থেকে যখন আমরা আপলোড করি, টাইটেল এবং ডেসক্রিপশন এই দুইটাই শুধু দিতে পারি, তাই না? কিন্তু ট্যাগস, এই ট্যাগসটা কিন্তু আমরা ইউটিউবের ডিফল্ট অ্যাপসটাতে পাই না। এটাতে করার জন্য আমাদেরকে ওয়াইটি স্টুডিও ব্যবহার করতে হয়, কিন্তু ওয়াইটি স্টুডিও তো আপলোড করা যায় না, জাস্ট ট্যাগসটা পরে দেওয়া যায় আর কি। তো আজকে থেকে আর কোনো টেনশন করতে হবে না, একদম ইউটিউব সিওটা আপনার 100 স্কোর 100 হবে, 100 স্কোর হবে। আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে 100 স্কোর, কিন্তু কেন জানো যে আমার ইউটিউবের ভিউজটা কিন্তু তুলনামূলক ডাউন হয়ে গেছে। আগে অনেক আপ ছিল, মানে ধরেন যে আজকে ভিডিও আপলোড করলাম, কালকে যে আমার ভিউ 200 দাঁড়ায় যেত, বাট এখন মাত্র মানে 20টার উপরে ভিউজ যাচ্ছে না। এখন ইউটিউব থেকে কোনো প্রবলেম হয়েছে কি, কিসের জন্য প্রবলেম হয়েছে এটা কিন্তু আমি জানি না। তো হ্যাঁ, আজকে আমি একদম সঠিক নিয়মটা শিখিয়ে দেবো কিভাবে ইউটিউবে ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হয়। আমার মনে হয় আমি অনেক বকবক করে ফেলছি, আর বকবক করবো না। তো অনেক বকবক করে ফেলছি, একদম কম্পিউটার স্ক্রিনে যে আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে আমরা মোবাইল দিয়ে একটু দেখে নিব। সর্বপ্রথম আমরা মোবাইলটি ওপেন করব, দেন আমরা ইউটিউবের ডিফল্ট অ্যাপসটিতে যাব না, আমরা চলে যাব গুগল ক্রোম কিংবা গুগল এই অ্যাপ্লিকেশনটিতে। তারপর আমরা গুগল ক্রোমের কিংবা গুগলের 3 ডট মেনুতে ট্যাপ করব এবং একটু নিচে ড্র্যাগ করে ডেস্কটপ সাইট এটাতে আমরা চলে যাব। দেন আমরা সার্চ বারে ক্লিক করব youtube.com সার্চ করব। দেন এবার আমি যে নিয়মগুলো বলছি সেই নিয়মগুলো ফলো করুন, তাহলে আপনি সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। হ্যালো গাইস, তো প্রথমত আমরা কম্পিউটার স্ক্রিন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো আপনার মোবাইলেও কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আমরা এই যে চিহ্নটার উপরে ক্লিক করব, দেন এখান থেকে আপলোড ভিডিও এটাতে ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করার পর আমরা যেটা করব, সো আমরা এখান থেকে একটু ওয়েট করব, তারপর এখানে আমাদের সিলেক্ট ফাইলসে ক্লিক করব। এবার আমরা যে ভিডিওটি আপলোড করতে চাই সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিব। ধরুন যে আমি একটা ভিডিও আপলোড করতে চাই, আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তো ধরুন যে আমি এই ভিডিওটা আপলোড করতে চাই, তো এই ভিডিওতে আমি ক্লিক করে ওপেনে চাপ দিব। তো ওপেনে চাপ দেওয়ার পর আমরা যেটা করব, ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে।
তো এখানে দেখুন আমার টাইটেল রেকর্ডেড, মানে আমি এখানে টাইটেল লিখতে পারবো, ডেসক্রিপশন লিখতে পারবো। আর ইউটিউবের ডিফল্ট অ্যাপসে কিন্তু আপনার টাইটেল এবং ডেসক্রিপশন এই দুইটাই কিন্তু লিখতে পারবো, তাছাড়া কিন্তু আর কোনো কিছুই লিখতে পারবো না। সো এখানে আমরা কিন্তু ট্যাগও দিতে পারবো। যদি আমরা একটু নিচে আসি এবং মোড়ার সঙ্গে টাচ করি, তাহলে এখানে দেখুন এখানে কিন্তু আমরা ট্যাগস বলে একটা অপশন পেয়ে যাবো এবং এখানে আমরা ট্যাগ কিন্তু দিতে পারবো। সো সর্বপ্রথম আমরা যেটা করব, আমাদের ভিডিওটা কি মানে টপিক, সেই টপিকটা আমরা টাইটেলে লিখে দিব। তো এটা আমার টপিক ছিল কে মানে ওয়াইফাই নিয়ে একটা টপিক, ধরুন যে হাউ টু মেক মানি। সো এখানে আমি ট্যাগ করে দিলাম হাউ টু মেক মানি, সেরকম করে টাইটেলটা টাইপ করে দিলাম। ওকে, অনলাইন হাউ টু মেক মানি অনলাইন। সো এরকম করে আমি টাইপ করে দিলাম। তারপর আমরা ডেসক্রিপশনটা লিখবো। তো ডেসক্রিপশনটা ধরুন যে আজে বাজে যা পারবেন আমি লিখে দিচ্ছি। ওকে, টু মেক মানি ওয়ান ইউটিউব। ওকে, সো হাউ টু মেক মানি ওয়ান ইউটিউব আমি এটা লিখে দিলাম। দেন আরও একটা দিলাম যে মানে যা যা দরকার আর কি টাইটেল এবং ডেসক্রিপশনে, এগুলো আপনারা লিখে নেবেন, আমি আর লিখছি না। ওকে, সো এবার আমরা এখান থেকে চাইলে থাম্বনেলটাও কিন্তু আপলোড করে দিতে পারবো এখান থেকে। এখানে আমরা একটা অপশন পাবো প্লে লিস্ট, অ্যান্ড প্লে লিস্টটা আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সো দেখুন আমি আমার ইউটিউব চ্যানেলে চলে গেলাম। ওকে, আমি আমার ইউটিউব চ্যানেলে চলে গেলাম। তারপর আমরা এখান থেকে ইয়োর চ্যানেলটাতে চলে গেলাম। দেখুন আমি ইয়োর চ্যানেলে চলে গেলাম। সো ইয়োর চ্যানেলে যখন আমি আসলাম, এখানে একটা অপশন দেখতে পাচ্ছি প্লে লিস্ট। এই প্লে লিস্টে দেখুন এখানে কিন্তু আমার দুইটা প্লে লিস্ট তৈরি করা আছে, একটা হচ্ছে কম্পিউটার টিউটোরিয়াল, একটা হচ্ছে মোবাইল টিউটোরিয়াল। সো এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে এটা যেহেতু আমার একটা মোবাইল টিউটোরিয়াল, তাহলে আমি প্লে লিস্টের মধ্যে এটা মোবাইল টিউটোরিয়ালে ডান করে দিব। সো ডান করে দেওয়া শেষ। এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ যেটা বললাম, যে এখানে আপনি ট্যাগও ইউজ করতে পারবেন। তো এখান থেকে আপনারা ইচ্ছা মতো ট্যাগস দিয়ে দিবেন। তো আমি ইচ্ছা মতো ট্যাগস দিয়ে দিচ্ছি হাউ টু মেক মানি অনলাইন। সো এখানে আমার টিউব বাডির জন্য অনেকগুলো কিওয়ার্ড আমি পেয়ে গেছি। সো এখান থেকে আমি কিওয়ার্ডগুলো বসিয়ে দিচ্ছি। তারপরে আবারও লিখলাম তো এই যে দেখুন অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাচ্ছি। তো এখন আপনারা মনে করবেন যে এগুলা মানে টাইপ করা মাত্র এগুলো চলে আসছে কিভাবে। সো এটা হচ্ছে একটা সফটওয়্যারের কাজ, কম্পিউটারি সফটওয়্যার, ইউটিউব সিওর জন্য এটা কাজ করবে। এটার নাম হচ্ছে টিউব বাডি। আপনারা যদি টিউটোরিয়াল চান এইটা সম্পর্কে কিভাবে মানে এটা কাজ করে, তাহলে অবশ্যই ভিডিও বানিয়ে দেব। তো ওই ভিডিওটি আসতে হলে এই যে ভিডিওটা আপলোড করেছি, এই ভিডিওতে আপনাকে টোটাল 30টা মতো লাইক দিতে হবে। 30টা লাইক যখনই হয়ে যাবে তখনই আমি টিউব বাডি সম্পর্কে একটা ভিডিও বানিয়ে দিব। সো এখানে দেখুন ডিটেলসে আমাদের ট্যাগস দেওয়া কমপ্লিট, টাইটেল দেওয়া কমপ্লিট, প্লেলিস্ট দেওয়া কমপ্লিট, ডিসক্রিপশনে দেওয়া কিন্তু কমপ্লিট। এখান থেকে আপনি চাইলে স্পন্সর নিতে পারবেন। আপনার যদি সাবস্ক্রাইবার একটু বেশি থাকে তাহলে আপনি এখান থেকে মাই ভিডিও কন্টেন্টস পেড, প্রমোশন লাইক এ প্রোডাক্ট, পেমেন্ট, স্পন্সরশিপ অর ইন্ডোর্সমেন্ট, এটা আপনি টিকমার্ক করে দিবেন। তাহলে যারা বড় যদি একটু মানে স্পন্সরের যে লিডার সে যদি দেখে আপনার ভিডিওটা যে তুলনামূলক ভালো ভিউস আছে, তাহলে আপনাকে তারা স্পন্সর করবে যে প্রোডাক্টটা নিয়ে আর কি স্পন্সর করো। তো তারপরে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। এটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। এটা আপনি আপনার যদি ভিডিওর যেই ভাষা সেটা যদি ইংরেজিতে হয় কিংবা তুর্কিতে হয় কিংবা হচ্ছে যে আরবিকে হয়, তাহলে আপনি যেটা মানে যে ভাষাটা সেটা সিলেক্ট করবেন। আমার যেহেতু বাংলা, আমি এখান থেকে বাংলা সিলেক্ট করলাম। তারপর এখানে আপনারা পাবেন ক্যাপশন। ক্যাপশন হচ্ছে ক্রিয়েশন, এটা হচ্ছে সাবটাইটেল। ওকে, ক্যাপশন মানে এই ক্যাপশনটার কাজ কি আমি একটু প্র্যাকটিক্যাল দেখাবো না, আচ্ছা বুঝিয়ে দিই। যখন আপনি একটা ভিডিও প্লে করবেন তখন নিচে দেখবেন যে একটা ক্যাপশন শো করবে, মানে সাদা কালার একটা বর্ডারে সে যে কথাগুলো বলছে সেগুলো হচ্ছে যে এখানে শো করবে। এটার কাজই হচ্ছে ক্যাপশনের কাজ। তো রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন আপনি চাইলে দিয়ে দিতে পারেন যে এই ভিডিওটি আপনি কখন রেকর্ড করছেন, কত তারিখে রেকর্ড করছেন এবং কোন জায়গা থেকে আপনি হচ্ছে যে ভিডিওটি করছেন, লোকেশনটাও দিয়ে দিতে পারেন। এবার লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ওকে, সো এখানে দেখুন লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তো এখান থেকে আপনারা ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন এবং স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তো আপনারা প্রথমটাই যেটা থাকবে একদম নর্মাল যেটা থাকবে ওটাই করবেন।
এবার হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে সব থেকে মেন বিষয়, এটা আমি একটু ক্লিয়ার করি। দেখুন এই ক্যাটাগরির কাজ হচ্ছে যে আপনি যদি কোনো টেক ভিডিও মেক করে থাকেন তাহলে আপনি দেবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই যে দেখুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু দেওয়া আছে। এবং আপনি যদি গেমিং নিয়ে কাজ করেন তাহলে আপনি দেবেন সায়েন্স ক্যাটাগরিতে গেমিং দিবেন। এবং আপনি যদি ব্লগস নিয়ে কাজ করেন তাহলে আপনি এখান থেকে অনেকগুলোই দেখতে পাবেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন থিম অ্যান্ড অ্যানিমেশন, অটোস অ্যান্ড ভেহিকলস, মানে আপনি যদি হচ্ছে যে বাইক স্ট্যান্ড করেন কিংবা হচ্ছে যে কিছু করেন, তারপরে মিউজিক, পেটস অ্যান্ড অ্যানিমালস, স্পোর্ট যদি খেলা নিয়ে কাজ করেন, ট্রাভেল অ্যান্ড ইভেন্ট, মানে এটাই হচ্ছে ব্লগেরটা, তো ট্রাভেল অ্যান্ড ইভেন্ট দিবেন। আর যদি গেমিং নিয়ে কাজ করেন গেমিং, তারপরে ব্লা 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 অনেকগুলোই। তারপরে এবার আরও ফিউচার পাবেন, সেটা হচ্ছে কমেন্টস অ্যান্ড রেটিং। তো এখানে কমেন্ট, ভিজিবিলিটি, হোল্ড, পোটেনলি, ইন্সপিরেশন, তো এবং অ্যালাউ অল কমেন্টস, এটা যদি আপনি সিলেক্ট করে রাখেন যে যাই কমেন্ট করুক রিপ্লাই দিতে পারবেন, দেখতে পারবেন, সব করতে পারবেন। তারপরে আসা যাক স্টোর বাই এই অপশানটিতে। তো স্টোর বাই শর্ট বাই, স্টোর না শর্ট বাই, তো এখানে দেওয়া থাকবে আপনার টপ, এখান থেকে আপনি নিউয়েস্ট কিংবা টপ দুইটাই দিতে পারেন। সো আমার জানার মতে নিউয়েস্ট দেওয়াই ভালো, কারণ নিউ যে ভিডিওগুলো মানে আপলোড হবে, এটা যেহেতু আপনার একটা নিউ ভিডিও, তাহলে আপনি নিউয়েস্ট এটাই দিয়ে দেবেন। তো ওকে, প্রায় ডিটেলসের কাজটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা ভিডিও এলিমেন্টসের কাজটা একটু দেখব। তো আমরা ট্যাপ করব ভিডিও এলিমেন্টসে। এবার এখান থেকে আপনি দিতে পারবেন অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন। আপনি খেয়াল করে দেখবেন, আপনার হয়তো বা মনে হয়ে থাকে যে ভিডিও শেষে তার ভিডিওগুলো কেন শো করে, মানে অন্যের ভিডিও তো শো করতে পারে, তার ভিডিও কেন শো করে, কিংবা ভিডিও প্লে হতে হতে আই বাটনে কেন ভিডিও শো করে, মানে এখানে একটা আই বাটন থাকে, আই বাটনে কেন ভিডিও শো করে। তো এটা হচ্ছে এই ভিডিও এলিমেন্টসের কাজ। এখানে আপনি ইন্ড স্ক্রিন দিতে পারবেন, তারপরে আই বাটন মানে অ্যাড কার্ডস, মানে আই বাটন দিতে পারবেন, ভিডিওর মাঝে মাঝে একটা করে ভিডিও আপনি সাজেস্ট করে দিতে পারবেন। তারপর আসা যাক ভিজিবিলিটির কাজে। তো ভিজিবিলিটিতে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ অর পাবলিশ, এখান থেকে আপনি পাবলিক দিবেন। আমার জানার মতো প্রথমে আপনি আনলিস্টেড দিবেন, দেন আপনি নিজে একবার ভিডিওটা অন্য জিমেইল দিয়ে দেখবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনার ভিডিওটা মানে এই আনলিস্ট দিলে কি হবে যে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন কেউ কিন্তু দেখতে পাবে না আপনার ভিডিওটা, আপনার সাবস্ক্রাইবাররা কেউ কিন্তু দেখতে পাবে না। আপনি আগে সংশোধন করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা, তারপরে আপনি এখানে এসে পাবলিক করবেন। ওকে, সো প্রায় মোটামুটি কাজ শেষ। এটাই হচ্ছে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার নিয়ম। তারপরে এখান থেকে আপনারা আনলিস্টেড দিয়ে যদি ভালো হয় তাহলে পাবলিক সিলেক্ট করে দেন পাবলিশে ট্যাপ করবেন, তাহলেই হয়ে যাবে। সো বন্ধুরা, মোবাইল এবং কম্পিউটার দুইটার ফাংশনই একই। তো আমি সব প্রথমে যেটা দেখিয়ে দিলাম, ক্রোমে যে ডেস্কটপ সাইটটা অন করলে আপনি এরকম ফিচারগুলো মোবাইলেও ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, কমেন্ট করে দিন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে দিন।